নমস্কার। আজকে অরুণাংশু ভট্টাচার্যের কবিতা পড়ব। অরুণাংশু আমাদের বন্ধু বিশেষ কবি। তার নির্বাচিত কবিতা বইটি আমার কাছে রয়েছে। অরুণাংশুর অধিকাংশ কবিতাই দীর্ঘ কবিতা, যা দীর্ঘক্ষণ ধরে পড়া এবং তার সঙ্গতি বজায় রাখা, তার পাঠকের শ্রোতা আপনারা যারা শুনবেন তাদের শ্রুতিকে, শ্রবণকে, শোনার ইচ্ছেকে, ধৈর্যকে আকর্ষণ করবার মতো ক্ষমতা হয়তো আমার হবে না। তাই আমি অন্য সব কবিদের ক্ষেত্রে আমি যেমন ছোট ছোট কবিতা পড়ি, আমার নিজের দুর্বলতার কথা ভেবে, আমার নিজের অক্ষমতার কথা ভেবে, অথচ আমার বন্ধু স্বজন, পরিচিত হোক অপরিচিত হোক, বন্ধু হোক বা না হোক, বন্ধু তো সকলেই, কবি মাত্রই বন্ধু, মানুষ মাত্রই বন্ধু। তো প্রত্যেকের কবিতা পড়বার একটা, এবং পড়ে সেই পাঠটাকে আবার ভিডিও করা এবং সেগুলোকে বারবার শোনা এবং অন্যদেরকে শোনাবার ইচ্ছে আমার মধ্যে কাজ করে। আমার মনে হয় সব কবিতার বই, সব কবির কবিতা এবং সব কবিতার বই সব পাঠকের হাতে পৌঁছায় না। আমার কাছে যেমন প্রচুর কবির কবিতার বই, প্রচুর কবির সম্পর্কে তথ্য আমার কাছে এসে পৌঁছায় না, বা আমি তাদের কাছ অবধি পৌঁছাবার ক্ষমতা রাখি না। অথচ আমার ইচ্ছে ষোলো আনা যে তাদের সঙ্গে আমি পরিচিত হব, তাদের লেখার সঙ্গে আমি পরিচিত হব। আর সেটা না করতে পারলে আমার যে একটা লেখার রোগ আছে, আমার যে একটা লেখার বাতিক আছে, সেই রোগটি বা বাতিকটি অপুষ্টিতে ভুগবে। তাই সেই রোগটি বা বাতিকটির পুষ্টির জন্য আমার অনেক কবির অনেক কবিতা পড়া দরকার। ঠিক তেমনি আমি মনে করি যে যে কবির কবিতা বইগুলি আমার কাছে আছে, তাদের এই কবিতার বইগুলি বা এই কবিতাগুলি হয়তো আমার পরিচিত এবং অপরিচিত অনেক বন্ধুর কাছেই নেই। তাই এই কবির কিছু কিছু কবিতা বা এই বইগুলির কিছু কিছু কবিতা যদি আমি সেই সব বন্ধু স্বজনদের কাছে পৌঁছে দিতে পারি, পৌঁছে দেবার জন্যে যে যে গুণাবলী থাকা দরকার সেগুলো যে আমার নেই সে বিষয়ে আমি সচেতন। কিন্তু নেই বলে তো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমার কিছু কাজ আছে, কর্তব্য আছে, সে কাজগুলো আমাকে করতে হবে। সেই কাজগুলো আমি করতে চাই এবং আমি আশা রাখি যে এরকমভাবে ভুল করতে করতে একদিন আমি সঠিক কাজটি করে উঠবার ক্ষমতা অর্জন করব, বা সঠিক কাজটি করে ওঠার সম্পূর্ণ ক্ষমতা অর্জন করার
ক্ষেত্রে কোনো মানুষই হয়তো শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন না। যিনি যতটা পরিমাণ পৌঁছাতে পারেন তিনি ততটা পরিমাণ সফল, এমনটা হতে পারে। সেই ক্ষেত্রে আমার সাফল্য খুব কম পরিমাণে থাকবে, 1%, 2%, বা 0.1%, 0.2%, 0.5% হতে পারে। যেটুকু যা আছে সেটুকু দিয়েই আমার পক্ষে যতটুকু করার সম্ভব আমি ততটুকু করব। তো সেইভাবে করছি। তো অরুণাংশু ভট্টাচার্যের নির্বাচিত কবিতা, এখান থেকে আমি অল্প কিছু কবিতা আজকে পাঠ করব। প্রথম থেকেই পড়ি। কৃষ্ণ কথা ফুল, কৃষ্ণ কথা কমা ফুল। আয় আয় ক্ষতমুখ তোর দগ্ধদ্বারে দিই ফুল। অস্তযাক ফিকে চাঁদে আধারে শোন কৃষ্ণ কথা। চারপাশে গন্ধে ম ম ভুঁই চাপা ফুটেছে কোথায়। ঘুম থেকে স্বপ্নে আয় ঠান্ডা মেঘে নড়ে ফুল পাতা। নিশি ডাকে জেগে ওঠা ভালো, আয় বাকলহীন হই। শুনশান ছায়া গাছ আদিগন্ত কৃষ্ণ কথা জানে। আয় ফুল ক্ষতমুখ দেখ শঙ্খ লাগা কাকে বলে। স্বপ্নে শুধু সত্যি কথা মগ্ন হয়ে রয়েছে এখানে। নগ্ন হাত বৃত্ত ছুঁয়ে চলে গেছে শীতের ভিতর। একখণ্ড শীতবস্ত্র ঘোরা হয়ে শরীরী মায়ায়। কেশর দোলায় ঘন ওই বুঝি মাদিটিকে ডাকে। জল জাগে জমি জাগে বীর্যময় হয়ে ওঠে ছায়া। রাস্তায় আলো জ্বলে নিভে যায় অন্ধকার রং। বৃত্ত শেষে হাত দুটি মরা হয়ে পড়ে থাকে। ভুল বাগানে ভ্রমণ হবে ভাঙা দেশ সমাজ সমিতি। কৃষ্ণ কথা যৌন জয় ভূত বড় সত্যি কথা ফুল। পরের কবিতা বাংলার মুখ। ফুসলিয়ে নিয়ে গেল বাংলার স্যার তার প্রিয় ছাত্রীটিকে 15 তারিখ, কিন্তু তার বউ গত রাত্রে জ্বেলেছে আগুন দুবার। এই কথা সভয়ে জেনেছে তার সপ্তদশী মেয়ে। সদ্য উচ্চ মাধ্যমিক, এবার বাবাকে কেন অতিশয় ভয় করে তার, সর্বক্ষণ এই কথা ভাবে। তথাপি সে অধ্যাপক, অন্যায় বাহুমূলে খুর চালাবে না। এবার হারিয়ে যাও বলেছিল তাকে এক নীতিদগ্ধ পাপী। অথচ কলেজে তার পড়ানোর কথা ছিল বৈষ্ণব কবিতা। মেয়েটি কি ভুল ভেবে কাঁদে? তার বাবা শিল্পী ছিল। ছিল কেন মনে হয় তার? শিল্প কিসে হয় তাকে এই জ্ঞান দিয়ে গেছে বাবা। মেয়েটি দর্শন পড়ে, পিতৃভয়ে ভীত। প্রবল আলোয় সামান্য ক্যানভাসে এক অসম্পূর্ণ অসামান্য ছবি বাবা এঁকেছিল। তার ডান হাতখানি কন্যাটির শিরে। এখন কি লজ্জায় বাবার সে ছবিখানি ছিঁড়েছে দুহাতে। বাসনা শরীর, দন্তস্বয়ে হসন্ত আছে। বাসনা শরীর। চুল শুদ্ধ ভেসে গেল স্রোত, চুল শুদ্ধ ভেসে গেল স্রোতে। চুল শুদ্ধ ভেসে গেল স্রোতে। স্রোত আমার অসহ্য হয় জানি। সাঁতার জানি না দেখে কৃষ্ণ দিল এই টিলাখানি। পাজামা হারিয়ে গেছে হাঁটু কাঁপে, চারিদিকে বহমান কাম। ওহে স্রোত এমন করুণা ধারা দিলে আমার সর্বস্ব যায়। কোথা গেলে শ্রীদাম সুদাম? তাদেরও হারালে বুঝি তুমি একটি অর্থহীন সব। আমি চমৎকৃত হই, তুমি কি আরাধ্য দেব? পদধূলি দাও হরি, এসো মোর পরম বৈভব। আমাকে রক্ষা করো, বসে আছি টিলার ওপরে কতকাল ধরে যেন।
শীত করে, মিথ্যা কিনা, গায়ে হাত দিয়ে দেখো গো কেমন পুড়ে যাচ্ছে জ্বরে। নিজেকে রক্ষা করতে অসমর্থ তুমি, তবে এই নাও চির টিলাকে মানুষ করো। হাঁটু দুটি ছেড়ে দিয়ে ওঠো প্রাণ ভরে, তুলে ধরো বাসনা শরীর। শব্দ সাদা ভাত, শব্দ কমা সাদা ভাত। তোরা কেন চলে গেলি আমাকে একলা রেখে নিচে? শব্দ শুধু শব্দ, কেন রেখে গেলি সারি সারি ঝাবের পাতায়? রাতও হলুদ হয়, ৭,০০০-এর মতো বিশাল গোপনে একটি বালক শুধু খেলা করে সাদা ভাত নির্জন শিবিচে। শাঁখ বাজালি, ওরে ও বৃষ্টির ফোঁটায় পারাপার আ, বালি নয় বালুকা বেলায় সাদা ভাত। উলঙ্গ কিশোর, নিয়ে আয় ৩ জোড়া সাদা জামা প্যান্ট, ভিনদেশি এই ভাস ভাস খরজুবা, ভাতে ভাস, আমাকে পাথরে ফেল বর্ষায়। ফিরে এসো, দুহাতে করুণা নিয়ে নেমে গেছো নদীর কিনারে, চেয়ে দেখো চারিদিকে অবিমিশ্র জল আর বালি। এভাবে সান্ত্বনা নিয়ে গারলের মতো বেঁচে থাকা যায়? স্নিগ্ধ নিঃসন্দি নদী কবে যেন কানে কানে বলে গিয়েছিল, অতঃপর চাবি দাও। যা কিছু পেয়েছো এই কোমল কিনারে রেখে দাও পোর্ট মানে। তবুও করুণা নিয়ে নেমে গেছো নদীর কিনারে, কোথায় হলুদ শাড়ি রেখেছিলে কাদের বাগানে? এইবার পরে নাও সেনাপতি আমি, এই দেখো খোলা তলোয়ার। ফিরে এসো হে আমার জন্মমৌন পাখি, তোমার কপালে আমি এঁকে দেব শিশিরের নাবালক টিপ। তোমার দুহাতে আমি পরাবো ঈশ্বর দত্ত উদার বলয়। তোমার কপলে আমি রেখে দেব হৈমন্তিক সৌগত চুম্বন। ফিরে এসো, রেখে দেব পোর্ট মানে। গান যদি জাগে তাই অরফিউস। ১, বহুবার বিছানায় যাই নার্কিসস। নার্কিসস আমার ব্রহ্মজ্ঞ প্রেমিকা মধ্যরাতে ব্যস্ত হয়ে বলে, ওঠো লিঙ্গ শিথিল হলো, এই নাও মানসিক কুচি, এই নাও কাচের বোতাম। ২, ঘোরাও দর্পণ থেকে মুখ, আহা ঘুমিয়ে পড়েছে অরফিউস, আহা বিচিত্র পৌরুষ। সরে এসো হিমার্ত মানব, সরে এসো কৌম অভিলাষ। ৩, গান যদি জাগে তাই অরফিউস। গান যদি জাগে তাই অরফিউস। রিলকের সনেট আমার স্বজনকে পড়ে শোনাচ্ছি। সব বাহকেরা, মন্ত্রহীন অন্ধকার নামে উঠে আসে সব বাহকেরা, বেপরোয়া নদীশোক মেখে উঠে আসে সব বাহকেরা। একই তবে অন্ধকার নয়, পিপাসার অন্য এক ধারা, কুয়াশা সরিয়ে ২ হাতে গাঢ় পায়ে উঠে আসে ওরা। আমাকে পেরিয়ে চলে যায় শব্দহীন চুপচাপ চোখে, আমি ভাবি অট্টহাস্য করে মিশে যায় ভীষণ আলোকে। স্মৃতি হলো একটি মানুষ, আজও ২ চিতা জলে পাশে, সব বাহকেরা যেন ধূপ গাঁজা খায় মৃদু মৃদু হাসে। কিংবা ও ২টি চিতা নয়, আগুন ও কাঠ দিয়ে ঘেরা, আমাকে লজ্জা দিয়ে শুধু হেসে যায় সব বাহকেরা। জন্মদায়, শিকারে দক্ষ এক চতুষ্পদের অযান্ত্রিক দার্ঢ্যে ভরে থাকলো ওই বুটিদার বনস্থল। তার গমনাগমন শ্রোণী মেখলার লীলায়িত শব্দবিভঙ্গে, বালক ছটায় প্রাণ প্রতিমার জনিমণ্ডল স্বেদসিক্ত হয়ে উঠল অনাহত জন্মদায়ে। আহ, এমন বৃষ্টিতে সে ভেজেনি কোনো দিন,
কখনো তার এমন পাক দিয়ে উঠে আসা উথাল পাথাল যন্ত্রণা হয়নি? কখনো নির্বিশেষ হয়নি পদ্মকোরকের মতো তার জন্ম পাগল আঁখি, নীল মুখ, অথচ সে 20 বালকের গোপন কথা জানে না। রূপকথা পিতা। রূপকথা পিতা। তখন পিতা ছিলেন পদ্মা পারে ক্ষত জানতেন না। তখন পিতা ছিলেন পদ্মা পারে ক্ষত জানতেন না। আমি তো সে দেশ দেখিনি। নৌকার ছই, সুয়োরানীর ঘর, রূপকথারই দেশ বুঝিবা। পিতার কোলের কাছে মাতাল আলো, আমরা পরস্পর নগর খুলে ঘুমিয়ে গেছি, 16 কলায় নয়। পিতাও কিন্তু জেনেছিলেন পদ্মার তীর, জন্মভূমি, সুগন্ধে কি হয়। হাঁটেন পিতা পশ্চিমে, রোদ ভূমিহারা চক্ষু দুটি জলে ভাসে, চক্ষু দুটি জলে ভাসে। হাঁটেন পিতা পশ্চিমে, রোদ ভূমিহারা চক্ষু দুটি জলে ভাসে। জমি বাগান পানের বরজ, কতই রূপের গল্প শুনি বালাম চাউলে, মিষ্ট ভাতের গ্রাসে। 28 বছর কম কথা নয়। কি দেখেছি পিতা জানেন? রক্তকুচি হাত, ঘিরে রাখতে চেয়েছিলেন সূর্যলোভী অনুপরমাণুর মধ্যে রাগ মোচনে অকুণ্ঠ বিশ্বাস। স্বপ্ন দেখি না তো, বুকা মানুষ অবিশ্বাসে অপরিসীম ক্ষয়ে, প্রবল মাটির টানে। পিতার এমন থমথমে মুখ, অনুরাগে ক্ষুধায় অপমানে। মাটি। তুমি দেখো ফুল, এইখানে জন্মেছিলাম, এখনো মাটির গন্ধ আমার শরীরে। তুমি দেখো ফুল, ওই আসন্ন প্রসবিনী মাতার মুখ, স্থূলকায়া ভারতবর্ষের শরীরে এখনো কত ফাগ, স্নিগ্ধ জল। দেখো সেই ভারতের বুকে পা দিয়ে কেমন দাঁড়াই, মনে হয় আমি নটরাজ, মনে হয় মাটিতে জন্মেছি আমি। তোমার কি মনে হয় না ফুল, যে আমি এক পতিত? আমার এই 29 বর্ষীয় হাতে কোনো দেশপ্রেম নেই, অথচ কি এক অপূর্ব গন্ধে আমি লীন হয়ে যেতে থাকি মাটির ভিতরে। উত্তর, দুহাত জমিতে রেখে বলো আমি তোকে ঠকিয়েছি। দুহাত জমিতে রেখে বল আমি তোকে ঠকিয়েছি। উত্তর নেই। 2 হাত মুষ্টিবদ্ধ থাকে। 2 হাত মুষ্টিবদ্ধ থাকে। 2 হাত জমিতে রেখে বল আমি তোকে ঠকিয়েছি। উত্তর নেই। 2 হাত মুষ্টিবদ্ধ থাকে। আবার বলি, এমন কিছু বল আমাকে যাতে লোক অহংকারী বলে। উত্তর দেয় না, শুধু মুষ্টিবদ্ধ 2 হাত খুলে গ্রহ ও নক্ষত্রের পার্থক্য খোঁজে। তারপর ধীরে ধীরে মাটিতে রাখে হাত, চোখে চোখ, চেয়ে দেখি সাড়া নেই, চোখে লক্ষ্য জোনাকির আলো। হো হো হাসি মাছ। তারপর হো হো হাসি বাতাসে ছড়িয়ে দিল বাহু, কথা মুখ বৃক্ষখানি নীল শার্ট পরে নিল গায়ে। একে একে ভাষ্যগুলি রাত্রিপারে সাদা হয়ে ভাসে, সুক্তাবলী জ্যোৎস্নাময় হয়ে ওঠে নত বনস্থলে। আহা হা হা চিৎ সুক্তি, বুঝি এইবার যশোরের মাছ হয় নিয়ে পড়ে নাকি বাংলাদেশ বধূদের ঝোলে। কত কাতরতা যেন হৃৎকুম্ভে তোলে লাল ঢেউ, লাল নীল খড় জ্যোতি হো হো শব্দে ওড়ায় কুসুম। শহরের নকশাখানি ভক্তিরসে ডুবু ডুবু, রাত ক্রমশ গভীর হয়, বন মাঝে গুপ্ত হয়ে থাকে। চুপে চুপে জলে নামে হাস্যমুখ কুসুম বাহন, মাথা নাড়ে দোল খায় অস্ফুটে শেয়ালের চোখে। আমি এই জ্যোৎস্না ছেড়ে কোথায় পালাবো বলো দেখি? কারা যেন রেখে গেছে হো হো হাসি, যশোরের মাছ। মাকে এও আমি তোমাকে দিলাম, হেসো না সঙ্গীতা। যদি তুমি না নিতে পারতে এ আমি ফেলেই দিতাম। আগুনের কাছ থেকে কত দূরে তুমি বসে আছো, অথচ আগুন শিখা, আগুন কাঠ, আগুন গাল, আগুন। যদি তুমি কিছু না বলো,
তবে আমার প্রিয় শ্যামা সঙ্গীতটি তোমাকে শোনাই, আর তুমি অত্যন্ত আদরে তোমার গর্ভমুকুলটি মেলে রাখো। লুম্বিনী উদ্যান। তারা ওইখানে কামুক সন্ন্যাসী হয়ে সংসার পেতেছে। জ্যোৎস্নার পরিমিত ওমে দীপ্যমান রঙ্গসজ্জাখানি কেমন সেজেছে ঘামে চন্দনে রমণ সুবাসে। দুটি ঘোড়া, একটিকে মনে হয় মাদি বুঝি, হেঁটে এসে আঁধারে দাঁড়ায়, জ্যোৎস্না চাবুক মারে পিঠে, কান দুটি নড়ে ওঠে কারো, অন্যটির পুচ্ছ সঞ্চালন। এইখানে চুপে দাঁড়া মগ্ন হয়ে বাহুসন্ধি জ্বরে পুড়ে যাক, একা একা মুখোশ ছাড়িয়ে, ভূত মন্ত্র নয় তোকে দিই লুম্বিনী উদ্যান। আয়ু। যে ছায়া কাঁপছিল শুধু এই, তাতে তো প্রমাণ হয় না আয়ু কয় প্রকার। স্নান, তা যদি মরু বিজয়ের গীত, তবে এই ভাষা আর সান্দ্র লোকালয় থেকেও কি ভেসে আসতে পারত সৌরক্ষেত, এলিয়ে পড়ত দ্রবণের মাঝখানে বল। ঈদৃশ রহস্য গঠন যা উপচে পড়ল বেদনা সম্ভব, তাতেও কি প্রমাণিত হয় আয়ু উপসর্গযোগে কয় প্রকার। ছায়া কাঁপছিল এই মাত্র, তাতেও কি প্রমাণিত হয় আয়ু উপসর্গযোগে কয় প্রকার। ছায়া কাঁপছিল এই মাত্র। চাপ। তাহলে জীবন চাপের হয়ে গেল। বেশ, এতে বোধহয় কারো কষ্ট হলো না তোমাদের। হে দরজায় ঝুলে থাকা পর্দা, হে উজ্জ্বল হলুদ বিছানার চাদর, কয়েক মিনিটেই যখন ভুলে গেলে আমার গায়ের যাবতীয় গন্ধ, তখন ইন্দ্রিয়ের অনিবার্য উত্থান কিংবা তাদের ডিম ও সন্তানের জন্য এই কষ্টার্জিত অর্থ, যা প্রতি মুহূর্তে একটু একটু করে বিলুপ্ত হয়ে যেতে চাইল শুধু অপমানকে সাক্ষী রেখে। এরকমই তো হওয়ার কথা ছিল, কেন না? একটি কিবোর্ডের কিছু আওয়াজ যেমন মনিটরে কবিতা হয়ে ফুটে ওঠে, আর পাণ্ডুলিপিগুলি সেই সুযোগে অনন্ত শয়ানের এক আবহে ঘুমিয়ে পড়তে চায় নিরন্তর। সেভাবে যদি সাফল্যের কথা চিন্তা করা যেত। মোবাইল কাজ করছে না, জ্যামারে অবশ হয়ে আসছে মেদিনী। মুরলী। 1। নিজেকে বিদ্রোহ ভাবি। কবে তার অগ্নিময় বীজে উপ্ত হলো সমবায়, জর্জরিত গভীর দক্ষিণ, জলাশয় ঝুঁকে এলো, চতুর্দিকে যত প্রতিরোধ, এসবের মধ্যে যদি পাখার ঝাপটা আর হাওয়া। 2। কবে তা রচিত হলো, প্রশ্ন যত সংকট মিশ্রিত, দীর্ঘ থাম, আলো পড়ছে অবিচ্ছিন্ন, আয়ু নিরাকার, মুরলী সহসা, কেমন চিহ্নের মতো, কিভাবে বা সম্পদবিহীন। 3। ধ্বনীয় বশ্যতা সম অধিক অনিদ্রা হেতু এই অপচয় যত দূর, ততটাই তাৎপর্যমণ্ডিত। যে নদী সলিল শূন্য, তার ক্রোড়ে এই তীর, এই ইতিহাস। পকেটে মোবাইল বাজে, ছবি উঠে যাচ্ছে ধরিত্রীর। নমস্কার। এই পর্যন্ত অরুণাংশু ভট্টাচার্যের নির্বাচিত কবিতা থেকে কয়েকটি ছোট ছোট কবিতা পাঠ করলাম। পাঠে অনেক ত্রুটি হয়েছে, কবি নিজে এবং আপনারা সবসময়ই যেমন ক্ষমা করে দেন, ক্ষমাশীল বন্ধুরা, তেমনি ক্ষমা করবেন। আর যেটুকু অরুণাংশের কবিতার যেটুকু
বীজ, ধ্বনি, শব্দ আপনাদের কাছে পৌঁছাতে পারলাম, সেটুকুই আমার সাফল্য। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওয়।